বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পানি পানের গুণাগুণ এবং ভয়াবহতা নিয়ে। জন্মের পর থেকে আমরা জানি পানির অপর নাম জীবন, কিন্তু অতিরিক্ত পানি আবার কখনো কখনো মরণও ডেকে নিয়ে আসতে পারে। সুন্দর, স্বাচ্ছন্দ্য এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য সঠিকভাবে পানি পানের কোনো বিকল্প নাই। তাই আজকে আমি পানি পান সম্পর্কে উল্লেখযোগ্য বিষয়গুলো আলোকপাত করব, যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা অত্যাবশ্যক। প্রথমেই আমরা শিরোনামগুলো জেনে নেব। পানি সম্পর্কে প্রাথমিক ধারণা এবং শরীরের কোথায় কত অংশ পানি আছে। তৃষ্ণা লাগলে কি করে বুঝব? পানি শূন্যতার লক্ষণগুলো কি কি? পানি শূন্যতা হলে কি হয়? পানি শূন্যতার উপকারিতা, অতিরিক্ত পানি পানের অপকারিতা, পানি পানের নিয়ম। আসুন এবার আমি মূল বিষয়গুলো বিস্তারিত। পানি অতীব গুরুত্বপূর্ণ বলে আমাদের শরীরের বেশি অংশ পানি দ্বারা পরিপূর্ণ। আমাদের ব্রেনে 80%, ব্লাডে 83%, হার্টে 79%, হাড়ে 22%, কোষের ভিতরে 75%, লিভারে 85%, কিডনিতে 83% পানি আছে। তাই প্রত্যেকদিন আমাদের চাহিদা মতো পানি। 1945 সালে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড নিউট্রিশন বোর্ড অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স দাবি করেন যে শরীর ভালো রাখতে দৈনিক 2 থেকে 2.5 লিটার পানি পান করা জরুরি। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মেডিসিনের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরো জানানো হয় যে অধিকাংশ সুস্থ মানুষই তৃষ্ণা মেটাতে পর্যাপ্ত পানি পান করেন। তবে জোর করে পানি পান হয়তো অতিরিক্ত পানি খেতে হবে মোটামুটি তত লিটার। সুস্থ সবল কম বয়সী মানুষ 5-7 গ্রামের মতো লবণ খেলে 5-7 লিটার পর্যন্ত পানি পান করতে পারেন। কোনো কারণে কম লবণ খেতে হলে সেই হিসাবে পানি খাওয়া না কমালে রক্তে সোডিয়াম কমে বিপদ হতে পারে। একজন মানুষের প্রতিদিন পানির চাহিদা কতটুকু তা নির্ভর করে আবহাওয়া, তার কাজকর্মের পরিমাণ, শরীরের অবস্থা ইত্যাদির উপর। পানি পান নিয়ন্ত্রণের জন্য আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস অংশ রয়েছে, থার্স্ট সেন্টার, পিপাসা কেন্দ্র। এই কেন্দ্র জানিয়ে দেয় যে কখন পানি পান করা দরকার। একজন মানুষের এই অংশটি কার্যকরী থাকলে পানির অভাব বা বাড়তি কখনো হবে না। তবে কোনো কোনো সময় অস্ত্রোপচারের পর এই কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তির পিপাসা নিয়ন্ত্রণ লোপ পায়, তখন পানির অভাবে বিপদ ঘটতে পারে। পানি শূন্যতা কি এবং এর লক্ষণগুলো কি কি? সঠিকভাবে কাজ করতে এবং সুস্থ থাকার জন্য আমাদের শরীরের জল এবং সোডিয়াম বা ইলেকট্রোলাইটের সঠিক অভ্যন্তরীণ ভারসাম্য প্রয়োজন। প্রতিদিন আমাদের শরীর প্রস্রাব, ঘাম, লালা এবং অন্যান্য শারীরিক তরলের মাধ্যমে তরল এবং ইলেকট্রোলাইট হারায়। তাই শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য আমাদের শরীরে যতটুকু পানি প্রয়োজন, যদি তার থেকে কম থাকে বা কোনো কারণে বের হয়ে যায়, সেটাকে আমরা বলবো পানি শূন্যতা। আমরা 4টি প্রধান প্রক্রিয়ার মাধ্যমে তরল এবং সোডিয়াম হারাই: বমি, ডায়রিয়া, ঘাম, প্রস্রাব। বমি এবং ডায়রিয়ার সাথে যুক্ত পানি শূন্যতা হলো সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি। ডিহাইড্রেশনের সাধারণ লক্ষণ ও উপসর্গগুলোর মধ্যে রয়েছে দুর্বলতা, নিম্ন রক্তচাপ, মাথা ঘোরা, বিভ্রান্তি ও প্রস্রাবের রং কারণ। তৃষ্ণা বৃদ্ধি, ক্লান্তি, অলসতার কারণে দাঁড়িয়ে থাকা, মাথা ব্যথা, গাঢ় হলুদ প্রস্রাব বা প্রস্রাবের আউটপুট হ্রাস, শুকনো মুখ, ত্বকের স্থিতিস্থাপকতা হ্রাস ও বিরক্তি লাগা। মাথা ব্যথা হালকা থেকে মাঝারি পানি শূন্যতা একটি সাধারণ লক্ষণ। আসলে ডিহাইড্রেশনের কারণে অনেক ধরনের মাথা ব্যথা, যেমন মাইগ্রেন, হতে পারে। আপনি যখন মাথা ব্যথা অনুভব করছেন, তখন ডিহাইড্রেশন একটি ভূমিকা পালন করছে কিনা তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। শরীর মাথা গরম হয়ে মাথা ব্যথা শুরু করে দেয়, স্বাভাবিক রেচন ক্রিয়া ব্যাঘাত ঘটে, যার ফলে কিডনি সক্রিয়ভাবে কাজ করতে পারে না। পায়খানা প্রস্রাবের মাধ্যমে আমাদের দেহের ক্ষতিকারক পদার্থগুলো বের হয়ে যায়। যখন পানি স্বল্প হয়, তখন সে সকল বর্জ্যকে নিষ্কাশন করতে পারে না, যার ফলে ওই সকল জীবাণু আমাদের শরীরে রোগ সৃষ্টি করে। যেমন কিডনিতে ইনফেকশন হয়ে কিডনি বিকল হয়ে যেতে পারে, যার কারণে দেখবেন মাঝে মাঝে কিডনি ব্যথা হয়। এমনকি কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে পানি জমে শরীর ফুলে যেতে পারে। খোসপচরা, ব্রণ, কোষ্ঠকাঠিন্য, ক্ষুধামান্না সৃষ্টি করে এবং বদহজমের ব্যাঘাত ঘটায়। ত্বকের সুস্থতা এবং উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। শরীরের হরমোন এবং এনজাইমগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। প্রস্রাবে প্রচুর জ্বালা পোড়া করে।
এবং বেশি হলে ইনফেকশন হয়ে যায়, শরীরের স্বাভাবিক রক্তচাপও ব্যাঘাত ঘটায় এবং অক্সিজেন সঠিকভাবে সরবরাহ করতে পারে না। পানি পানের উপকারিতা। পানি শরীরের প্রতিটি সিস্টেমকে সঠিকভাবে কাজ করে। হার্ভার্ড মেডিকেল স্কুল স্পেশাল হেলথ রিপোর্ট 6 সপ্তাহের প্ল্যান ফর হেলথ ইটিং নোট করে যে জলের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আপনার কোষে পুষ্টি এবং অক্সিজেন বহন করে, আপনার মূত্রাশয় থেকে ব্যাকটেরিয়া নাশ করা, হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, রক্তচাপ স্বাভাবিক রাখে, কুশনিং জয়েন্টগুলি ভালো রাখে, অঙ্গ এবং টিস্যুকে রক্ষা করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে। আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করেন তাহলে আপনার পানি শূন্য হওয়ার ঝুঁকি থাকে। অপরদিকে অতিরিক্ত পানি পানের কারণে শরীর ভয়ানক ঝুঁকিতে পড়তে পারে। অতিরিক্ত পানি পান হাইপোনেট্রেমিয়া জন্ম দেয়। এটা এমন একটা অবস্থা যা রক্তে সোডিয়ামের মাত্রা গুরুতরভাবে কমায়। হাইপোনেট্রেমিয়া হলে যেসব সমস্যা হয়, প্রথমে বমি হয়, ক্লান্ত লাগে, বারবার মূত্রত্যাগ করতে হয়, মাথা ব্যথা করে, আচমকা আচ্ছন্ন বা সংজ্ঞাহীন হয়ে পড়তে হয়। বয়স্ক মানুষদের সমস্যা বেশি হয়। সঙ্গে ভুলে যাওয়ার অসুখ থাকলে বিপদ বাড়ে। সময় মতো চিকিৎসা না হলে সামান্য কিছু ক্ষেত্রে রোগী মারা যান। খুব কম সময়ে প্রচুর পানি খেয়ে নিলে সামান্য কিছু ক্ষেত্রে চরম বিপদ হতে পারে। এবার আমরা জানবো সঠিকভাবে কিভাবে পানি পান করতে হয়। প্লাস্টিকের বোতলে পানি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী কম তাপমাত্রায় বিসফেনল এ বা বিপিএ নিরাপদ, তবে এটা মস্তিষ্কের স্বাস্থ্য ও রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাই পানি পানের ক্ষেত্রে বিপিএ মুক্ত বোতল ব্যবহার করা উচিত। পেলিনস্কি ওয়েব বলেন, অনেক সময় দেহে সামান্য পানির স্বল্পতা ক্লান্তি সৃষ্টি করে, কারণ মস্তিষ্কের 80% পানি দিয়ে তৈরি। তাই পানির অভাবে এর কার্যকারিতা হ্রাস পায়। পানি ও লেবুর রস একসঙ্গে গ্রহণ করা কেবলই মজাদারই নয়, বরং তা ওজন কমাতেও ভূমিকা রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী লেবুর খোসায় থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট দেহের দূষিত পদার্থ দূরকারী যকৃতের এনজাইম তৈরিতে সহায়তা করে। এর ভিটামিন সি কর্টিসলের মাত্রা বাড়ায় আর চাপ সৃষ্টিকারী হরমোন কমায়, দেহের মেদ কমাতেও সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে পানি পান বিপাক বাড়াতে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের পুষ্টিবিদ লিসা জুবলির মতে বিপাক বাড়ানোর জন্য উপায় হলো ঘুম থেকে উঠে 20 থেকে 30 আউন্স পানি পান করা। কেননা রাতে ঘুমের মধ্যে লম্বা সময় পানি শূন্য থাকায় বিপাক ক্রিয়া ধীরে থাকে। তাই সকালে কিছু খাওয়া বা পানের আগেই পর্যাপ্ত পানি পান করে নেওয়া ভালো। এর ফলে পেট ফোলাভাব কমে, বেশি শক্তি অনুভব করে এবং ক্ষুধা হ্রাস পায়। সবসময় কুসুম কুসুম গরম পানি শরীর এবং হজমের জন্য ভালো। ঠান্ডা পানি পান করা উচিত নয়, তাতে যেমন হজম এর ব্যাঘাত ঘটে, আবার হঠাৎ করে ঠান্ডা পানি বা বরফ জাতীয় জিনিস খেলে আমাদের পাকস্থলীর কোষগুলো দ্রুত সংকুচিত হয়ে যে কোনো ধরনের ক্ষতি এবং ব্যথা সৃষ্টি করতে পারে। ক্লান্ত অবস্থায় অধিক ঠান্ডা পানি খাওয়া উচিত নয়, তাতে টনসিলের সমস্যা হতে পারে, গলা ব্যথা হতে পারে। চিকিৎসকদের মতে খাবার খাওয়ার কম করে 1 থেকে 2 ঘন্টা পর পানি পান করা উচিত। এমনটা না করলে হজমের সহায়ক পাচক রসের কর্মক্ষমতা কমতে শুরু করে, ফলে হজম ঠিক মতো না হওয়ার কারণে মদ হজম এবং তা না হলে গ্যাসের সমস্যা সৃষ্টি হয়। ঘুম থেকে উঠেই পানি পান করলে শরীর থেকে ক্ষতিকর টক্সিক উপাদান বেরিয়ে যায়, ফলে রোগ ভোগের আশঙ্কা একেবারে কমে যায়। এই কারণেই তো ঘুম থেকে উঠে খালি পেটে কম করে 2 কাপ জল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। গবেষণায় দেখা গেছে যে সকাল পানি পানের অভ্যাস করলে কিডনি ও ইন্টেস্টাইনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। পানি দ্রুত এক ঢোকে না খেয়ে ধীরে ধীরে খাওয়া উচিত, তাতে মুখ থেকে জারক রসগুলো পানিতে মিক্সার হয়ে যেতে পারে। নির্জল হয়ে মিক্সচার হজমের শক্তি বৃদ্ধি করে। পরিশেষে এটাই বলবো, শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য পরিমিত পানি পানের কোনো বিকল্প নাই। তাই সবাই সঠিক নিয়মে পরিমিত পানি পান করবেন।